আমাদের শিল্পী সমিতির নির্বাচন 3 তারিখে, জুলাই 3 তারিখে। এফডিসিতে খুবই জমজমাট পরিবেশ, দেখতেই পাচ্ছেন, আপনারাও দেখছেন। আর আমি এবার প্রথম নির্বাচনে দাঁড়িয়েছি। আমার প্যানেল হচ্ছে শিবাসনা জয় চৌধুরী প্যানেলে। এবার প্রথম আমি কার্যনির্বাহী পরিষদে আছি। সবার কাছে দোয়া চাচ্ছি, ভালোবাসা চাচ্ছি, ভোট চাচ্ছি। খুব ভালো লাগছে। এই প্যানেলে যারা আছে সবাই আমার খুব কাছের, বিশেষ করে আমার বন্ধু জয় চৌধুরী আছে, যার সাথে আমি প্রথম ছবি করেছি হিটম্যান চলচ্চিত্র, আপনারা দেখেছেন। হিটম্যান, ক্ষণিকের ভালোবাসা, আমার প্রথম চলচ্চিত্রের হিরো জয়। তারপর জয়ের সাথে আমার খুবই ভালো একটা বন্ডিং পারিবারিকভাবে। তো জয় বলল যে বন্ধু তুমি তো সবসময় শিল্পীদের জন্য কাজ করো। মানে আমি কিন্তু ব্যক্তিগতভাবে কোনো শিল্পী অসুস্থ থাকলে, কোনো শিল্পীর যদি কোনো প্রবলেম হয়, হসপিটাল, পারিবারিক, আমি সবসময় টেক কেয়ার করি শিল্পীদেরকে। এটা আমার নিজের ব্যক্তিগতভাবে, করোনাতেও আমি করেছি অনেক মানুষকে। আমি ব্যক্তিগতভাবে আমি চাই না ক্যামেরাকে মানুষকে দেখায় করতে, যা করি মন থেকে করি। এগুলো আমার নির্বাচন করার কোনো ইচ্ছেও ছিল না। তো জয় আমাকে বললো যে আমরা চাই যে তুমি এবার আমাদের প্যানেলে থাকো, আমাদের প্যানেলে থেকে তুমি সরাসরি শিল্পীদের জন্য কাজ করো। আমার অপোনেন্ট যারা প্যানেল আছে তাদের সাথে আমার অনেক দুর্দান্ত চমৎকার সম্পর্ক। আমার যারা প্যানেলে আছে সবাই সম্পর্ক, কে হারলো কে জিতলো, হার জিত তো থাকবে। তাই বলে কি আমরা কি মানে শত্রু হয়ে যাব? কখনোই না। শিল্পী সমিতি আমরা সবাই মিলে একসাথে কাজ করব। আমি হারি বা জিতি যাই হোক না কেন, আমার সমিতি যারা আছে, যারা বিগত দিনে জয়লাভ করবে, সবার সাথে আমি মিলেমিশে কাজ করতে চাই। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। আপনারা তো জানেন যে আমাদের চলচ্চিত্রের কি অবস্থা। চলচ্চিত্রের যদি সেই সোনালী যুগ থাকতো তাহলে আজকে হয়তো বা অনেক বেশি কিছু হতো। আজকে তো সিনেমাই নেই, চলচ্চিত্রও দুরবস্থা। তো এর মধ্যেও যে আমাদের সমিতি টিকে আছে, আমরা টিকে আছি, আজকে এফডিসিতে এত মানুষ আসছে, ভিড় করছে, আমি কাজ করে যাচ্ছি, আমাদের মতো হয়তো আরো 8-10টা শিল্পী কাজ করে যাচ্ছে, এটাই তো অনেক বড় পাওয়া ভাইয়া। সিনিয়র শিল্পী যারা আছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, অবশ্যই আসবে। আমি গতকাল আলমগীর স্যারকে ফোন করেছিলাম, তারপর আলমগীর স্যার বললো অবশ্যই আসবে উনি ভোট দিতে। তারপর আরও অনেকের সাথে আমার কথা হয়েছে। তারপর আমি সোহেল রানা স্যারের বাসায় গিয়েছি, সোহেল রানা স্যার বলেছে অবশ্যই উনি ভোট দিতে আসবে। সোহেল রানা স্যার আমাকে দোয়া করে দিয়েছে। এবার প্রথম আমি নির্বাচনে দাঁড়িয়েছি, সবার কাছে দোয়া চাচ্ছি, ভোট চাচ্ছি। তারপর শাবনুর আপুর সাথে আমার কথা হয়েছে, শাবনুর আপু দেশের বাইরে আছে, আপু আমাকে দোয়া করে দিয়েছে। ও প্রথমে চাইনি আমি নির্বাচন করি, কারণ নির্বাচন করলে একটা বিতর্ক তো তৈরি হয়ে যায়। তারপর হচ্ছে আমার যারা অপোনেন্ট প্যানেল আছে তারা আমাকে শত্রু মনে করবে। আমি সবার ভালোবাসা নিয়ে থাকতে চাই, আমি চাই না কেউ আমাকে শত্রু মনে করুক। এই জন্য প্রথমে নির্বাচনে দাঁড়ানোর কোনো ইচ্ছেই ছিল না। তারপর যখন জয় খুব করে বলল, তারপর সাজিলকেও রাজি করালো, আমাকেও রাজি করালো, তারপর ভাবলাম যে ঠিক আছে নির্বাচন করি। আর আমার শিল্পীদের মুখের দিকে তাকিয়ে এখন আমরা সবাই যদি গা ঢাকা দেই, সবাই যদি দূরে চলে যাই, তাহলে আমাদের সমিতিটাকে কে দেখবে, আমাদের দায়িত্বটা কে নেবে? আমরা সবাই যদি লুকিয়ে থাকি তাহলে তো কেউ দায়িত্ব নেবে না, কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে। এজন্য মনের ভিতরে সাহস নিয়ে নির্বাচনে দাঁড়িয়ে গেলাম। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।